হাই বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সেদিন দেখেছিলে আমরা দীঘায় এসেছিলাম। তো দীঘায় আমরা যেহেতু ভোর 5টার সময় পৌঁছে গেছিলাম, তখন আমাদেরকে হোটেল দেওয়া হয়নি। হোটেল দিতে দিতে তো ঠিক 9টা বেজে যাবে। তো ততক্ষণ আমরা কি বসে থাকবো? তার জন্য মিশু বললো আমরা সাইট সিনগুলো ঘুরে নিই এই ভোরবেলায়। তো সাইট সিন ঘোরার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম, আর 3টে ফ্যামিলি ওর মধ্যে বসে গেছিলাম। আর কলকাতায় যেদিন বৃষ্টি হয়েছে, এখানেও সেদিন বৃষ্টি হয়েছে। রাস্তাগুলো দেখলাম খুব ভিজে গেছে, ভেজা, এবং ঠান্ডা ছিল, ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল বলতে গেলে। আর ভোরবেলায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো। আর এখন তো বলতে গেলে আমি একদমই ভোরবেলায় উঠিই না, তার জন্য বলতে নেই এখানে এসে যে ভোরবেলায় যে গায়ে হাওয়াটা লাগছে, যেন শরীরটা যেন কি ভালো না লাগছে। আর পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল, তখন লাগছিল বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর দ্বিতীয় কথা এত সুন্দর, আর মাটির ভেজা গন্ধ, খুব দারুণ লাগছিল। আর সমুদ্র দেখে তো আর মনটা আরোই বেশি ভালো হয়ে গেছিলো। তো আমরা প্রথমেই চলে গেছিলাম শঙ্করপুরে চলে এসেছিলাম। তো শঙ্করপুরে এসে দেখছি একদম নিরিবিলি, কারণ এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম কত লোকজন, মানে লোকজন ভিড়। তো এখন দেখছি যেহেতু ভোরবেলা, সেই টাইমে তো বেশি লোকজন নেই, আর দেখছি সমুদ্রে মাছ ধরা হচ্ছে। তো তখন কী করেছিলাম, আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। তো সবাই বললো যে দেখ সারা রাত ঘুম হয়নি, আর ঠিকভাবে খাওয়া দাওয়াও হয়নি, তো আগে চা আর বিস্কুট খেয়ে নেওয়া যাক, আর বাচ্চাগুলোকে কিছু খাওয়ানো যাক। তো কী করেছিলাম, সবাই চা আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর ছেলেটাকেও কিছু খাইয়ে নিয়েছিলাম, কারণ ছেলে সারা রাত ঠিকঠাকভাবে সেই কখন খেয়েছিল, 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো ছেলেরও খিদে পেয়ে যাবে, তো ছেলেকেও আমি ওখানে বসে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে তিনি চলে গেছে খেলনা কিনতে। খেলনা কিনে কী করেছে, বালির মধ্যে খেলা শুরু করে দিয়েছিল। আর সমুদ্রের কাছে এসেছি, সমুদ্রে গিয়ে পা ভিজাবো না সেটা কি সম্ভব? তো সমুদ্রে পা ভিজাচ্ছিলাম, আর শরীরটা যেন কি না ভালো লাগছিল। আর যেহেতু ছেলের কদিন পরে স্কুল খুলে যাবে, তাই ছেলেকে ভেবেছিলাম যে একটু ঘুরিয়ে নিয়ে যাই, তাতে মাইন্ডটাও ওর ফ্রেশ হবে। তো ওখান থেকে ঘুরে সমুদ্রে থেকে ঘুরে আসার পরে দেখলাম সাইডে একটা মন্দির হয়েছে। মন্দিরটা এত সুন্দর, দারুণ, মানে ডিজাইন করা, যে দেখে খুব ভালো লাগলো। কিন্তু কপাল খারাপ, মন্দিরটা বন্ধ ছিল, তার জন্য ঠাকুর দর্শন আর হলো না। তারপর ওখান থেকে আমরা কী করলাম, আরেকটা স্পটে চলে গেলাম। আর বলতে নেই যে ওয়েদারটা এত সুন্দর ছিল, না রোদ না ঠান্ডা, মানে খুব সুন্দর। তো ওখান থেকে যখন এই স্পটে এসেছিলাম, তখন দেখলাম এখানকার পরিবেশটা আরও সুন্দর, আর শুকনো ডালগুলো এত সুন্দরভাবে, মানে জায়গাটার পরিবেশটাকে এত সুন্দর করে রেখেছে যে কি বলবো। সেই আমি আন্দামানে গেছিলাম, তখন এমনি পরিবেশ দেখেছিলাম। তারপর বাবুকে বললাম চল ওর মধ্যে বস বাবু, তাহলে একটা ভিডিও করে দিই তোকে। তো এই যে দেখতে পাচ্ছিলাম ভিডিও করেছে। তারপর ওখান থেকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছিলাম, আর রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে কি বলবো। আর ওখানে কি বড় বড় কাঁকড়া, এখানে মনে হয় রান্না করে খাওয়ানো হয়। তো সকালবেলায় যেহেতু গেছি, আর তখন মানে চারিদিকটাই পুরো ফাঁকা, রেস্টুরেন্টেও কেউ ছিল না। আর আমার বাবা যেহেতু খুব খেতে পেয়ে গেছে, তাই একটা ম্যাগি বানিয়ে দীপমেশ্বর বাবা খেতে শুরু করে দিয়েছে, আর এইদিকে তারা দোল খেতে শুরু করে দিয়েছে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি আর একটা স্পটে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছ ধরা হচ্ছে। পুরো সমুদ্রটা, মানে কি বলবো, রাস্তায় যেতে যেতে সমুদ্রটাও মনে হয় আমাদের সাথে সাথে চলছে। তারপরে যখন ঠিক 9টা বাজে, তখন চলে এসেছিলাম আর একটা স্পটে। আর এসে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই কী করেছিলাম, আমি পাউরুটি আর ঘুগনি নিয়েছিলাম, কেউ ঘুগনি মুড়ি নিয়েছিল, কেউ ডিম টোস্ট নিয়েছিল। আজকে ব্লগটা এখানেই, টাটা।